নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাচ্ছি, কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা আমার নিজের মানুষের জন্য। যেই মানুষটা আজকে আমাদের ভালো রেখেছে, ভালোভাবে চলার রাস্তাটা বেছে দিয়েছে। তো বলে না, একটা খারাপ সময়টার পর একটা ভালো সময় আসে। আমার জীবনের সম্পূর্ণ কাহিনী তোমাদের সামনে তুলে ধরেছি, কি হয়েছে, কি বৃত্তান্ত, কি না বৃত্তান্ত। তো আজকে যে আমি এখানে কাজ করছি, আমি যে আছি, আমরা যে ভালো আছি, বেঁচে আছি বা চলছি, সব কিছু কিন্তু নিজের মানুষটার জন্য। যখন একটা ছায়া মাথা থেকে চলে গেছিলো, আর এই ছায়াটা বটগাছের মতো মাথার উপর রয়ে গেছে। কেন এই ছায়াটাকে মুখে বলতে হয় না যে কিছু করার জন্য, সম্পূর্ণ নিজের ইচ্ছাতে, নিজের ভালোবাসা দিয়ে সম্পূর্ণ করে যাচ্ছে। সেই মানুষটার আমার যেন খুব সাফল্য পায়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। কারণ তার সাফল্য মানে আমাদেরও কোনো না কোনো সাফল্য পাওয়া, তার উন্নতি মানে তারও আমাদেরও কোনো নাম হওয়া। কারণ সর্বশ্রেষ্ঠ কী বলো তো, নামেই যথেষ্ট। যে তার জীবনসঙ্গী আমি, তার মেয়ে ও মাম্মাম। তো সেই মানুষটাকে বলি, আজকে কাহিনীটা হচ্ছে, যখন আমার একটা ছত্রছায়া মাথা থেকে চলে গেছিলো, তখন কিন্তু এই ছত্রছায়াটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যখন বলি না, যে মানুষ সকালবেলা থেকে রাত অবধি নিজে হয়তো নিজের শখটুকুনিও রাখে না, কিন্তু আমাদের শখটুকুনির জন্য সম্পূর্ণ বজায় রাখে। আমার কেন, আমার পরিবার সবার বজায় রাখে। আসলে এখন বাড়ির সে ছেলে হয়ে গেছে, এটাই বা কতজন হতে পারে। মা যেমন ওকে ছেলের মতনই থাকে, আর মামামের তো জীবন, আর ও মেয়ে হচ্ছে ওরও জীবন। যাই হোক, আমাদের এই চারজনের জীবনটা একটা সম্পূর্ণ জীবন, একদম সম্পূর্ণ জীবন। কোনো সময় বলতে হয় না কোনো জিনিসের কথা, কোনো কেয়ার বলো, ভালোবাসা বলো, সব। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি সুস্থ হয়ে, বা আমরা যে আছি আলাদাভাবে, সম্পূর্ণ তার জন্য। সে আছে তা আমরা আছি, সে ভালো রেখেছে তাই আমরা ভালো আছি। এটা কত মানুষ করতে পারে। অনেক মানুষ শুধু আশা দেয়, কিন্তু আশাগুলো পূর্ণ করে সে। অনেক মানুষ স্বপ্ন দেখায়, স্বপ্নগুলো পূর্ণ করে সে। এরকম হচ্ছে আমার নিজের মানুষটাই। সকাল থেকে আজকে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে, হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। আর তোমাদের সামনে যে আমি সেজে গুজে যে আসবো, আমি কী বলবো, গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে। গরমে এত অস্বস্তি করছে যে কী যে করবো কী করবো না, সেটা তো বিরক্ত লেগে যাচ্ছে। তো এখন হচ্ছে কটা বাজে, এখন হচ্ছে 12টা বাজে। তো স্নান টান তো করে নিয়েছি, করে নেওয়ার পর ভাবলাম যে নিজের মানুষটাকে নিয়ে দুটো একটা কথা বলা যায় না কেন যায়। আর এই হারটা কেমন লাগছে সেটাও জানিও। ছোটো হোক বড় হোক যাই হোক, সে গোল্ড হোক আর যাই হোক, সেই মানুষটাই সুন্দর করে সাজিয়ে তোলে আমাকেও, মেয়েকেও। আর আমার পরিবারের তরফে বলি, আমার বোনের বর বা আমার মার কখন কি কোনটা প্রয়োজন পড়বে, বাড়ির কোনটা কী কখন প্রয়োজন পড়বে, বাড়ির কী দরকার, বাড়িটার কী করতে হবে, সম্পূর্ণ কিন্তু সেই বজায় রাখে, আমি না। দুজন মিলে সংসারটা চালাই, হিসাব করে চালাই। কারণ আমিও বলেছি তোমাদেরকে আরেকটা ভিডিওতে, আমিও নিজের ইনকামটা করি, ও ওরটা দিক দিয়ে করে। কারণ ওর একটা জায়গা আছে, কারণ ওর দিকটা ওকে চালাতে হয়, বাবা আছে, ওর একটা জায়গা আছে, আমার দিকটাও আছে। কিন্তু দুজনে মিলে সংসার চালানোর পর বেশিরভাগটাই কিন্তু ওই সম্পূর্ণ করে। কারণ দেখো, আমরা কতটুকুনি করতে পারি। আজকে ওর সাপোর্টটা, ওর ভালোবাসাটা আছে বলে এভাবে চলে যাচ্ছি, এইভাবে হয়তো এগিয়ে যেতে পারছি, নাহলে তোমাদের সামনে কিন্তু এগিয়ে যেতেও পারতাম না। আর এই রইল এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু সম্পূর্ণ তোমাদের ভালোবাসাটা আর ওর সাপোর্টে কিন্তু রয়েছি, তার জন্য হয়তো একটু করে এগিয়ে যেতে পারছি। আর কি গরম পড়েছে কি বলবো, আমাদের সামনে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। তো এটা এইটুকুনি বলার ছিল। আর কি বলবো, আসে কষ্ট হয় ঠিকই, দূরত্ব, অনেকটা দূরত্ব, কাজের সোর্সে সে আসতে পারে না, কারণ অনেকটা দূরত্ব, ছুটি পায় না, বছরে একবার ছুটি পাই, যখন আসে তখন মনটা ভরে যায়, যখন থাকে না তখন মনটা যেন শূন্য হয়ে থাকে। এটাই সব থেকে বড়ো কথা। আজ একটা বছর হয়ে গেল, এবার আসার পালা, আসার আনন্দে হয়তো নেচে বেড়াচ্ছি। এইটুকুনি আসলে পরে মনে হয় দুর্গা পুজো, হোলি, সব ফেস্টিভ্যাল একসঙ্গে চলে আসে। যখন চলে যায়, তখন যখনই দুর্গা পুজো আসুক, হোলি আসুক বা যাই আসুক, তখন মনে হয় না যে কোনো পুজো আর্চা আমরা পালন করি। কারণ না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না, শূন্য লাগে।